আসসালামু আলাইকুম। এসএসসি 26, 27, 28 ব্যাচ। তো আজকে আমরা পদার্থ চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের কাজ সম্পর্কে জানবো। তো চলো শুরু করি। তো কাজ জিনিসটা কি? প্রথমে আমরা জানবো কাজ। কাজ কি? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ হয়, বল এবং সরণের গুণফলের উপাংশকে কাজ বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, বস্তুটা যদি কি হয়, সরণ ঘটে, বল এবং সরণের গুণফলের উপাংশকে আমরা কাজ বলি। যেমন, এবং কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। কাজকে বড় হাতের ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। কাজের আমরা জানি কাজের একক জুল। কাজের একক জুল, যাকে আমরা কি যে দ্বারা প্রকাশ করতে পারি। এবং আমরা বলতে পারি যে কাজের মাত্রা কি? কাজের মাত্রা m l স্কয়ার t ইনভার্স 2, l m স্কয়ার t ইনভার্স 2। তাহলে আমরা এখান থেকে জানলাম কি কি কাজ কাকে বলে। যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তু সরণ হয়, বল এবং সরণের গুণফলের উপাংশকে কি বলে? কাজ বলে। একে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, একক জুল, এবং কাজের মাত্রা কি? m l স্কয়ার t ইনভার্স 2। এখান থেকে আমরা কাজের সমীকরণ জানবো। কাজের সমীকরণগুলোকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি? যে আমরা বললাম কি যে বল এবং সরণের গুণফলের উপাংশ, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি W ইকুয়াল কি F ইন্টু S। W ইকুয়াল F ইন্টু S, অর্থাৎ আমরা যদি বাংলায় লিখি তাহলে হবে কাজ ইকুয়াল বল ইন্টু কি হবে? সরণ। বল ইন্টু সরণ। এটা আমাদের কাজের সমীকরণ। আমরা আরো জানি কি যে W ইকুয়াল, আচ্ছা আমরা জানি কি F ইকুয়াল কি হয়? F ইকুয়াল MA, অর্থাৎ F এর জায়গায় যদি আমরা কি বসাই MAS, এইটা একটা কি কাজের সমীকরণ। আমরা বলতে পারি এটা একটা কাজের সমীকরণ, এটাও একটা কাজের সমীকরণ। আর কোন একটা বস্তু যদি আমরা কি করি, উপর থেকে বা নিচ থেকে নিক্ষেপ করি বা উপর থেকে পড়ে বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কাজের সমীকরণ কি লিখতে পারি? W ইকুয়াল mgh। W ইকুয়াল mgh, অর্থাৎ এই সম্পর্কগুলো আমরা জানবো যে W তে কি? W তে কাজ, W তে কাজ, m তে বস্তুর ভর, বস্তুর ভর, এবং g কি? অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, এবং h তে কি? উচ্চতা, উচ্চতা। এখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যার উচ্চতা যত তার কাজের পরিমাণ তত। যার উচ্চতা যত তার কাজের পরিমাণ কি হবে? অর্থাৎ উচ্চতার সাথে কাজের সম্পর্ক কি? সমানুপাতিক। অর্থাৎ যে বস্তু যত উচ্চতা থেকে পড়বে তার কাজের পরিমাণ হবে তত বেশি। এখান থেকে আমরা যদি আবার দেখি যে W ইকুয়াল কি Fs, তাহলে W এর সাথে বলের সম্পর্ক কি? সমানুপাতিক। W এর সাথে সরণের সম্পর্ক কি? সমানুপাতিক। আবার আরেকটা এখান থেকে সূত্র আমরা বলতে পারি W ইকুয়াল কি Fs cos থিটা। তাহলে W ইকুয়াল cos থিটা, এখান থেকে আমরা লিখতে পারি যদি কাজের পরিমাণটা এখানে যদি থিটা হয়, যে আমরা এই সূত্রটা বা এই সমীকরণটা কখন অ্যাপ্লাই করব? যখন থিটার মান দেওয়া থাকবে অর্থাৎ কোণের মান দেওয়া থাকবে, তখন আমরা এই সমীকরণটা কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি।